হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ চ্যানেল। তো আজকে আমি কাটাবো 24 ঘন্টা এই ফাঁকা মাঠে একটা তাম্বুর ভিতরে। এই মাঠে আছে সাপ, পোকামাকড় আর শিয়ালের ভয়। জানি না আমার সঙ্গে কি হবে, তো ভিডিওটি অনেক ইন্টারেস্টিং আর মজাদার হতে চলেছে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো চলুন ফটাফট শুরু করা যাক। তো তাম্বু বানাতে যে সমস্ত জিনিসপত্রগুলো লাগে সে সমস্ত জিনিস সবই আমি অ্যারেঞ্জ করে নিয়েছি। তো এখন আমি তাম্বুটা বানাবো। তো চলুন এখন আস্তে আস্তে বানানো যাক। এদিকটা ধরে ফেলুন এখানে। তো ফাইনালি এখন মোটামুটি তাম্বুটা টাঙানো হলো। তো এখন ভিতরটা আমাকে রেডি করতে হবে থাকার জন্য, কারণ নিচেটা পুরো ঘাস হয়ে আছে। তো চলো এখন ভিতরটা আস্তে আস্তে সাজিয়ে নিই, ঠিক আছে? কারণ আমাকে এখানে পুরো 24 ঘন্টা কাটাতে হবে। আর আমি থাকার জন্য যে সমস্ত সামানপাতি সব নিয়ে চলে এসেছি। আমার শোয়ার জন্য সব দরকার, আর খাবার জন্য কয়েকটা খাবার নিয়ে এসেছি, সব দেখাবো কী কী নিয়ে এসেছি। আর ঝুলাতেও কিছু কিছু আছে, আমি হাঁড়ি নিয়ে এসেছি। তো আর শীতের রাত ভাই, শীতের রাতে তো থাকা অসম্ভব, সেই জন্য জ্যাকেট তো লাগবেই। আর পানির বোতল আছে। তো চলো এখন ভিতরটা একটু সাজিয়ে নিই, তারপরে থাকা যাবে, ঠিক আছে? তো আমি এখন এমন একটা জায়গায় আছি যেখানে মানে আশেপাশে কোনো লোকজন নেই, ঠিক আছে? একদম পুরো ফাঁকা মাঠ। তো এই ফাঁকা মাঠে আমি 24 ঘন্টা কাটাবো। রাত্রেবেলায় কি হবে জানি না, এখন তো সূর্য আছে কিছু মনে হচ্ছে না, কিন্তু রাত্রেবেলাতে কিন্তু অনেক রিস্ক। এখানে শিয়াল, সাপ, পোকামাকড় অনেক রিস্ক আছে। তো যাই হোক, ভিডিও কিন্তু অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, ঠিক আছে? তো আমি এখন ভিতরটা রেডি করে নিই। জুতোটা আগে বাইরে খুলে দিই, কারণ এটা যেহেতু আমার রুমের মতো ইউজ হবে। তো জুতোটা বাইরে খুলে দিলাম। আর এখন এই তো জ্যাকেটটা আমার একদম দরকার রাত্রের জন্য। এখন এটা সূর্যের আলো আছে, সেজন্য প্রয়োজন নেই। তো খাবারগুলো আপনাদেরকে দেখাই যে কি খাবার এনেছি। কলা নিয়ে এসেছি, এটা কিন্তু আমাদের গাছের কলা, ঠিক আছে? নিয়ে এসেছি। আর খাবার নিয়ে এসেছি হচ্ছে এই যে, আমি এতগুলো খাবার নিয়ে এসেছি। এতে আমার 24 ঘন্টা কেটে যাবে, কোনো ব্যাপার নেই। এই কুড়কুড়ি নিয়ে এসেছি, আর ম্যাগি নিয়ে এসেছি, ঠিক আছে? ম্যাগি নিয়ে এসেছি। তো ম্যাগি রান্না করার জন্য হাঁড়ি। গাইজ, আমার চ্যালেঞ্জ স্টার্ট করা এখন প্রায় 2 ঘন্টা হয়ে গেল। তো এখন ঘড়িতে বাজছে 3:58। তো দেখতেই পাচ্ছেন আপনারা 3:58 বাজছে। আর আমাকে কিন্তু প্রচুর খিদে লেগে গেছে, ঠিক আছে? তো এখন মাঠে একাই আছি। আর সব থেকে আমার বেশি ভয় লাগছে যে রাত্রেবেলায় আমার কি হবে। এখন তো দুপুরবেলা, তো দেখতেই পাচ্ছেন আপনারা কত সুন্দর লাইটিং আছে। আর পুরো মাঠটাই আমি এখান থেকে দেখতে পাচ্ছি, হেভি লাগছে। আর এখন আমার প্রচুর খিদে লেগে গেছে, আর আমি নিয়ে এসেছি কিছু খাবার। তখন ভাবছি কুড়কুড়েটা খাবো। আর ম্যাগিও এনেছি, তো ম্যাগিটা পরে রান্না করব, রোদটা একটু কমুক তারপরে। তো এখন কুড়কুড়েটা খাই। গাইজ, এই মাঠে কিন্তু সত্যি শিয়াল আর সাপের ভয়। মানে আমি এখন এমন অবস্থায় আছি, তো দেখতে পাচ্ছেন আমি যদি এখানে ঘুমাই, এদিক থেকে এই জঙ্গল থেকে কিন্তু সাপও চলে আসতে পারে, ঠিক আছে? সেটা একটা ভয় আছে। এখন দিনের বেলায় বলে সেরকম একটা ভয় লাগছে না, কিন্তু রাত্রেবেলায় কি হবে আমি নিজেও জানি না। গাইজ, এখন তো সন্ধ্যা নেমে আসছে আর সূর্যটা অনেকটা ডুবে গেছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন সূর্য আর কিছুক্ষণের জন্য আছে, তো ডুবে যাবে আর সন্ধ্যাও লেগে যাবে। তো সন্ধ্যাবেলাতে আমার অনেক অসুবিধা হতে পারে, কারণ এখন হচ্ছে শীতের টাইম। আর শীতের টাইমে আমাকে অনেক ঠান্ডা লাগবে, যেহেতু আমি মাঠের মিডিলে আছি আর চারিদিক ফাঁকা, এদিকটাও ফাঁকা আছে। তো এদিকটা আমাকে বন্ধ করার ব্যবস্থা করতে হবে, যাতে এদিকে হাওয়া না ঢুকে, ঠিক আছে? তো এখন যেহেতু সূর্যের লাইট আছে, তো আমারও একটু শুতে ইচ্ছা করছে। অনেকক্ষণ ধরে বসে আছি, মোবাইল দেখছিলাম। তো এখন একটু ঘুমিয়ে নিই, ঠিক আছে?
এখন বাজছে রাত 8:12 আর আমি আছি এখন মাঠের মিডিলে একদম একাই। তো শীতের টাইম, সেই জন্য একদম আস্তে আস্তে ঠান্ডাও বাড়ছে আর বাইরে পুরো অন্ধকার হয়ে গেছে। আর আমি মাঠের মিডিলে একটা তাম্বু টেঙে বসে আছি। তো এখনও পর্যন্ত আমি রাতের খাবার খাইনি, তো আমাকে খাবারটা খেতে হবে। আমি এনেছি রাতের খাবার খাওয়ার জন্য ম্যাগি। তো ম্যাগিটা এখন আমি রান্না করব, সেই জন্য আমি এইখানে একটা ছোট্ট চুলো বানিয়েছি। তো আপনাদেরকে আমি দেখাই, এই যে একটা ছোট্ট চুলো বানিয়েছি আর এখানে একটা হাঁড়ি আছে। তো এখন আমি রান্না করব, তারপরে খাবো। আর এখানে রাত্রের জন্য এমার্জেন্সি নিয়ে এসেছি। আর রাতটা তো বুঝতেই পারছেন কত গভীর হয়ে গেছে, 8:12 বাজছে, মানে রাত পুরো অন্ধকার। তো যাই হোক, আমি এখন মোবাইল দিয়ে এমার্জেন্সি দিয়ে এইভাবে চালাচ্ছি। লাইট একদম নেই, এখানে কোনো ইলেকট্রিকের ব্যবস্থা নেই। আর আমি যে হাঁড়িতে আগুন লাগাবো, মানে ওই চুলোটা যে জ্বালাবো, সেই জন্য আমার কাছে কোনো আগুন নেই, আগুনের কোনো ব্যবস্থা নেই। সেই জন্য আমি আমার ভাইকে ফোন করলাম, তো আগুনটা নিয়ে আসছে। তো দেখা যাক কতক্ষণে আসছে, তারপরে আমাকে আগুনটা দিয়ে চলে যাবে, তারপরে আমি একদম পুরো একা হয়ে যাব। এখন আমি একাই আছি সারা দিন একদম। তো চলুন এখন আসুক, তারপরে আগুনটা জ্বালাবো। গাইজ, আমাকে তো আগুন জ্বালিয়ে দিয়ে চলে গেল আর আমরা অনেকক্ষণ ধরে আড্ডা মারলাম তিনজন মিলে, তারপরে ওরা চলে গেল। আর আমি এখন পুরো একাই বসে আছি মাঠের ধারে, মাঠের মিডিলে। তো এখন আমাকে রাতের খাবারটা রেডি করতে হবে, তার জন্য এই যে ম্যাগিটা আমি চাপাবো। আগুন জ্বলছে এদিকে, তো ওরা আগুনটা লাগিয়ে দিয়ে চলে গেল। জাস্ট রাত তো শুরু হলো, এখন প্রায় 9টা বেজে গেছে। ও, আর 3 প্যাকেট ম্যাগি আছে, 3 প্যাকেট ম্যাগি তো আমাকে খেতে হবে, যেহেতু আমি রাত্রেবেলায় ভাত টাত কিছু খাইনি। আর ম্যাগি খেয়ে আমাকে সারা রাতটা কাটাতে হবে। পানি পানি ফুটতে লেগেছে, ভালোই আওয়াজ হচ্ছে, ওদেরকে আওয়াজটা আমি শোনাই একটু। গাইজ, আমার ম্যাগি তো এখন কমপ্লিট হয়ে গেছে, একদম রেডি। তো এটা নামাতে হবে। আর নামানোর জন্য আমার কিছু নাই, তাই ভাবলাম এই এটা ব্যানা কেটেছি, তো এটা দিয়ে নামাবো। দেখেন কেমন টেকনিকে নামাচ্ছি। তো এটা ব্যানা, এটা এইভাবে ধরলাম। ও, দারুণ টেকনিক, দারুণ। তো আমি ম্যাগিটা ঢেলে নিলাম। তো দেখতেই পাচ্ছেন ম্যাগিটা কত সুন্দর হয়েছে। তো এখন আমি খাবো, ঠিক আছে। আমি আর ভিতরে নিয়ে যাচ্ছি না, প্লেটটা খুবই পাতলা আছে, এখানে খেয়ে নেবো, তারপরে খাওয়ার পরে ঘুমাবো। আগুনের পাশে বসে বসে রাত্রেবেলায় খাওয়ার ফিলিংসটাই আলাদা। হেভি হেভি। আর আমাকে সব থেকে বেশি ভালো লাগছে, আমি একদম মাঠের মিডলে একাই বসে আছি, পাশে আগুন জ্বলছে, আগুনের শ্বাসটা আসতে ঠান্ডাও লাগছে না। আর ম্যাগিটাও খুবই ভালো লাগছে। তো পুরো ম্যাগিটা খাবো, যেহেতু আমি রাত্রেবেলায় ভাত খেতে পাবো না। আমি ভাত রান্না করতে গেলে অনেক ঝামেলা, তাই শর্টকাটে ছেড়ে দিলাম। আমাকে 24 ঘন্টা কাটাতে হবে, এটাই। তো চলো, এটা খেয়ে নেওয়ার পরে দেখা হচ্ছে আবার। আগে খেয়ে নিই শান্তি করে। গাইজ, এখন আমার রাত্রের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। তো এখন রাত প্রায় 9:30 বেজে গেছে আর এখন আমাকে ঘুমাতে হবে। এখন এদিক থেকে দেখতে পাচ্ছি, আমার তো খুবই ভয় লাগছে যে রাত মাঠের মিডিলে আমি এখন একাই আছি আর পেছন দিকে তো পুরো অন্ধকার, দেখে আলাদা একটা ভয় লাগছে। তো দেখতেই পাচ্ছেন আমি ব্ল্যাঙ্কেট নিয়ে একদম বসে গেছি আর এখন আমাকে ঘুমাতে হবে, ঠিক আছে। তো ঘুমানোর জন্য আমি এটাকে বালিশ করেছি, আমার জ্যাকেটটাকে। বেশি যদি ঠান্ডা লাগে তাহলে জ্যাকেটও গায়ে দেবো, তারপরে ব্ল্যাঙ্কেট গায়ে দেবো। প্রচুর ঠান্ডা এখন, তো এটা মাথায় দিয়ে আমি এখন ঘুমাই। গাইজ, এখন ঘড়িতে বাজছে 4:44 আর আশেপাশে এত শিয়ালের আওয়াজ, সত্যি আমাকে পুরো ভয় লেগে গেছিলো, সেই জন্য উঠতে বাধ্য হলাম। আমার সত্যি ভয় করছে, কারণ আমি একদম মিডিলে আছি, আশেপাশে যে হেঁটে আমি বাড়ি যাব সেটাও উদ্ধার নাই। দেখতে পাচ্ছেন ঘড়িতে 4:44 বাজছে আর এখন কিন্তু শীতের রাতে প্রচুর গভীর, ঠিক আছে। তো আমার ঘুমটাও ভেঙে গেল আর মনে হচ্ছে এগুলোতে শিয়াল ঘুরে ঘুরে বেড়াচ্ছে। দেখা যাক আমি দেখতে পাচ্ছি কি না, লাইট মেরে মেরে দেখাচ্ছি, ঠিক আছে।
তো চলুন আপনাদেরকে দেখাই। সত্যি এই পাশ দিয়ে শিয়াল বেড়াচ্ছে, এত গভীর রাত। আমি একটা জাস্ট ইমার্জেন্সি জেলে ঘুমিয়েছি, কারণ একদম অন্ধকারে ঘুমানো অসম্ভব। তো আমি এখন কুড়ে থেকে বের হলাম। তো দেখতে পাচ্ছেন তাম্বুটা আমার, আমি ভিতরে শুয়েছিলাম, আর আমার হাতে আছে টর্চ লাইট। তো গাইজ এইগুলোতে আমি এখানে ঘুমাচ্ছি, এইগুলোতে শিয়াল ঘুরে বেড়াচ্ছিল, এইগুলোতে শিয়াল ঘুরে বেড়াচ্ছিল। তো দেখা যাক দূর থেকে দেখতে পাই কি। এখন সব, আরে ওটা কি? তো যাই হোক গাইজ, আমার তো আর ঘুম আসবে না, এখন 4:30 বেজে গেছে। তো আমাকে এখন বসে বসে টাইম কাটাতে হবে। তো এখন বসে থাকি আর মোবাইল ঘাঁটি, তাছাড়া তো কোনো উপায় নেই। এখন ঘুম আসবে না, আর যদি শিয়াল আসে আশেপাশে তাহলে আপনাদেরকে দেখাবো। আর ঘুমটাও তো আমার ভেঙে গেল। তো দেখি এই বাসে আমি হিলানা দিয়ে বসি। তো আপনাদের জন্য একটা সুন্দর চ্যালেঞ্জ ভিডিও বানাচ্ছি, অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ঠিক আছে? গুড মর্নিং গাইজ। তো এখন তো সকালবেলা হয়ে গেল, দেখতেই পাচ্ছেন ওদিকে সূর্য উঠছে জাস্ট, আর সকালবেলা হয়ে গেল। তো আমি ভোরবেলায় ওঠার পরে আবার ঘুমিয়ে গেছিলাম। আর রাত কাটাতে আমার সেরকম একটা অসুবিধা হয়নি, কিন্তু একটাই ভয় লাগছিল, শিয়ালের ভয়, ঠিক আছে? তো এখন তো সকাল প্রায় 6টা বাজছে ঘড়িতে। আমি মোবাইলে টাইমটা দেখাবো, কিন্তু মোবাইলে চার্জ নেই, মোবাইলে পুরো চার্জ শেষ হয়ে গেছে, কিন্তু টাইমটাও দেখাতে পারছি না। এখন সকাল 6টা বেজে গেছে। তো যাই হোক, আমাকে এখনও কয়েক ঘন্টা কাটাতে হবে, তারপরে আমার চ্যালেঞ্জটা শেষ হবে। সো গাইজ, ফাইনালি আমার চ্যালেঞ্জ এখন কমপ্লিট হয়ে গেল। তো ঘড়িতে এখন বাজছে 2:12। তো কালকে আমি 2টোর সময়তে চ্যালেঞ্জ স্টার্ট করেছিলাম, আর এখন তো 24 ঘন্টা হয়ে গেল। তো যাই হোক, ভিডিওটি আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানান, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেন, ঠিক আছে? আর নেক্সট ভিডিও কি বানাবো অবশ্যই আপনারা কমেন্টে জানান, তাহলে আপনাদের কমেন্ট অনুযায়ী চ্যালেঞ্জ বানাবো। তো এখানে ভিডিওটা শেষ করছি, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই।